এক নাম্বার প্রশ্ন ছিল, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী রাসূল হয়ে থাকো তাহলে বলো মান হুয়া যুলকারনাইন। যুলকারনাইন সম্বন্ধে তুমি কি জানো? যুলকারনাইন এই দুনিয়ার জমিনে এমন একজন বাদশা ছিলেন, সারা পৃথিবীতে আল্লাহ তিনাকে রাজত্ব দান করেছিলেন। যুলকারনাইন এই সারা পৃথিবী, এদিকে মন দিয়ে শুনেন, এদিকে ওদিকে তাকায় না, মন দিয়ে শুনেন, খুবই দামি কথা বলছি। আমি জানি আপনাদের গীত গাওয়া, জালসা, জীবনী শুনে অভ্যাস, হাদিস কোরআনের কথা বললে একটু কষ্ট হয় শুনতে। সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন, এই দুনিয়াতে চারজন বাদশা এসেছে। মানে আলহামদুলিল্লাহ যদি পড়তে পারো, জেনে রেখো লা আযীদান্নাকুম, আমি আল্লাহ ওই নিয়ামতটা তোমাদের জন্য আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এখানে অনেক আলিম ওলামা বসে আছেন, এখানে ছোট্ট একটা নুকতা, যদিও আপনাদের জন্য না এটা। আল্লাহ চাইলে বলতে পারতেন লাইন শাকারতুম আযীদুকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আযীদুকুম, আমি তোমাদেরকে বাড়িয়ে দেব বা বেশি দেব। আযীদুকুম, বেশি দেব। আল্লাহ এখানে আযীদুকুম বলেনি, আল্লাহ পাক এখানে বলছেন লা আযীদান্নাকুম, লামে তাকিদ और फिर बाद में নুনে তাকিদ সাকিলা। এর মানে হলো দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহই নেই যে দুনিয়ার জমিনে যে কোনো নিয়ামতের বদলে আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, এখানে কোনো সন্দেহ নেই যে আল্লাহ আপনার ওই নিয়ামতটাকে বাড়াবেই বাড়াবে। তো আমরা দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো সর্বদা অবস্থাতে চেষ্টা করব আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার। করবেন? আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী যদি আপনার 1 বিঘা জমিতে যদি 15 মণ ধান হয়ে থাকে, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি কেমন হয়েছে আপনার ধান এবার, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ বললেন। 15 মণ ধান হওয়ার পরে আপনি আল্লাহর শুকরিয়া যদি আদায় করতে পারেন, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী যদি আপনি শুকরিয়া করেন, আল্লাহর প্রশংসা করেন, সেটাকে নিয়ে যদি আপনি খুশি থাকতে পারেন, রাজি থাকতে পারেন, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আগের বছর ইনশাআল্লাহ আপনার 17 থেকে নিয়ে 18 মণ 20 মণ ধান দিবে আল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। যে কোনো নিয়ামতের বদলে আপনি দুনিয়ার জমিনে যে কোনো নিয়ামতের বদলে আল্লাহ পাকের যে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ পাক ওই নিয়ামতটা আপনার জন্য বাড়াবেই বাড়াবে। যার কারণে সর্বদা অবস্থাতে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, মানে আলহামদুলিল্লাহ পড়ব। পড়বেন আলহামদুলিল্লাহ? হ্যাঁ, সবাই মনে হয় পড়বে না, তাই না? যারা বলে না ওরা মনে হয় পড়বে না। আল্লাহ পাকের সর্বদা অবস্থাতে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে সর্বদা অবস্থাতে। যে কোনো অবস্থাতে আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, যে অবস্থাতেই থাকেন না কেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। এই ব্যাপারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা একটা নাশিদ, ছোট্ট একটা গজল, তিনি আল্লাহ পাকের কিভাবে শুকরিয়া আদায় করছেন নাশিদের মাধ্যমে, ছন্দের মাধ্যমে তিনি সুন্দরভাবে বয়ান করেছেন। আপনারা শুনেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। একবার মন খুলে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এদিকেই শুধু আপনারা বলেন, আপনারা বলেন সুবহানাল্লাহ। এখনই তো শুনলেন, তাই না? আল্লাহর যত প্রশংসা করবেন অত লাভ। আল্লাহ পাক কোরআনে অন্য জায়গাতে বলছেন ওয়া মাইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, দুনিয়ার জমিনে যারা আমার শুকরিয়া আদায় করবে, এটা তো আমি আল্লাহ, আমার কিছু নেই, যারা শুকরিয়া আদায় করবে এই শুকরিয়াতে তাদেরই লাভ। তো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে নাশিদ পাঠ করছেন, আর আল্লাহ কিভাবে শুকরিয়া আদায় করছেন ছন্দের মাধ্যমে তিনি বলছেন। একবার জোরে আরো বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শোনো শোনো ইয়া ইলাহি, শোনো শোনো ইয়া ইলাহি, আমার মুনাজাত শোনো, আমার মুনাজাত। আল্লাহ তোমারি নাম জপে যেন, আল্লাহ তোমারি নাম জপে যেন, হৃদয় দিবস রাত শোনো, আমার মুনাজাত। বুঝতে পারছেন? আল্লাহ যে তুমি হৃদয় দিয়েছো, কলিজা, দিল,
দিবস রাত রাত দিন যেন আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতে পারি, তোমার জিকির করতে পারি, আল্লাহ তৌফিক দাও। এই মতো কখনো দোয়া করেছেন আপনারা হাত উঠিয়ে, যে আল্লাহ যে তুমি দিন দিয়েছো, আত্মা দিয়েছো, এটা দিয়ে যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি, তৌফিক দাও? কখনো করেন? কিন্তু একজন কবির দৃষ্টি অনেক দূর পর্যন্ত কবি দেখে। আগের ছন্দে তিনি কি বলছে শুনুন, একবার মন থেকে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা। আল্লাহ তুমি এই যে শ্রবণ শক্তি কান দিয়েছো মাবুদ, জানা হলে আমরা মানুষের মনের ভাব জানতে পারতাম না, শুনতে পেতাম না। আল্লাহ তোমার এই দেওয়া কান, দুনিয়ার জমিনে যতদিন আল্লাহ আমি বেঁচে থাকবো, তোমার দেওয়া এই নিয়ামত কান দিয়ে যেন সর্বদা তোমার কালামুল্লাহর জিকির শুনতে পারি। যেন কানে শুনি সদা তোমারি কালাম, হে খোদা। আল্লাহ চোখে যেন দেখি শুধুই, আল্লাহ চোখে যেন দেখি শুধুই কোরআনের আয়াত, খোদা কোরআনের আয়াত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। আল্লাহ তোমারি নাম জপে যেন হৃদয় দিবসে রাত, শোনো আমার মোনাজাত। শেষ ছন্দ শুনুন, একবার মন থেকে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা থাকেন, আপনারা বলেন। মুখে যেন জপি আমি কালেমা তোমার দিবস জামি। আল্লাহ তোমার মসজিদের ঝাড়ু বরেদার, আল্লাহ তোমার মসজিদের ঝাড়ু বরেদার, হোক আমারে হাতে খোদা, হোক আমারে হাত। শোনো শোনো ইয়া ইলাহি আমার মোনাজাত, শোনো আমার মোনাজাত। আল্লাহ তোমারি নাম জপে যেন, আল্লাহ তোমারি নাম জপে যেন হৃদয় দিবসে রাত, শোনো আমার মোনাজাত। সম্মানিত সুধী, মাঝে মাঝে গজলও হবে, তাই না? এবার আসি মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে আমি যে সূরার দুটি আয়াত তেলাওয়াত করেছি তা নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করি। আপনারা শুনবেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো আমরা বলতে জানি না, যেমন আলহামদুলিল্লাহ বলতে জানি না, ইনশাআল্লাহ বলতে জানি না। একবার ইনশাআল্লাহ না বললে কত বড় সাজা হতে পারে। আপনি কোরআন পড়লে, হাদিস পড়লে বুঝতে পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি কথা বলতে গিয়ে একবার তিনি ইনশাআল্লাহ বলা ভুলে গিয়েছিলেন। একবার তিনি ইনশাআল্লাহ বলা ভুলে গিয়েছিলেন, যার কারণে আল্লাহ পাক একদিন দুদিন না
টানা 15 দিন পর্যন্ত আল্লাহ পাক ওহী বন্ধ রেখেছিল আল্লাহ রাসূলের জন্য। আপনারা হয়তো বুঝতে পারছেন না হাউ ইজ দ্য ইম্পর্টেন্ট অফ ইনশাআল্লাহ। আপনার মুখে মুমিন হিসাবে সর্বদা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ফিউচারে ভবিষ্যতে কোনো জিনিসের যখন প্রমিস করবেন তখন ওই জায়গাতে আপনাকে ইনশাআল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? কি পড়তে হবে বলেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়তে হবে। যেমন কালকে আপনি মালদা যাবেন, সাপোজ আপনি বলবেন ইনশাআল্লাহ কালকে যাবেন। কালকে আপনার মেয়ের বাড়ি যাবেন, আপনি পড়বেন ইনশাআল্লাহ। কালকে আপনি যে কোনো অফিস আদালতের কাজে যাবেন, যে কোনো কাজ করবেন ভবিষ্যতে, আগামী কাল যে কোনো কাজ করবেন আপনি ইনশাআল্লাহ পড়বেন। যখন আপনি ইনশাআল্লাহ পড়ে নেবেন যে কোনো কাজের ক্ষেত্রে যেটা ভবিষ্যতে করবেন, যখন আপনি ইনশাআল্লাহ পড়বেন, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে বলে আমার বান্দা কালকে কাজটা করবে, অথচ আজকেই সেই কাজটার দায়িত্ব আমি আল্লাহ আমার উপরে দিয়ে দিয়েছে, আমার নাম নিয়েছে, ওই কাজটার সাথে আমি আল্লাহ আমাকে জড়িত করেছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চায়। তো আল্লাহকে যখন আপনি আপনার কাজের সাথে জড়িত করে দিলেন, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে অ্যানাউন্স করেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, ফেরেশতারা রে, কালকে এই যে বান্দা যেই কাজটা করবে আমার বান্দা, এই কাজটা পরিপূর্ণভাবে করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে ওয়াজিব করে নিলাম। বুঝাতে পারলাম না মনে হয়, তাই না? পাড়া গ্রামে একটু কষ্ট হয় বুঝাতে। স্যার আপনি তো বলছেন আজি স্যার সামনের শ্রোতার কথা বলছেন, বুঝতে হবে আপনাদেরকেও, ইনশাআল্লাহ বলতে হবে। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন প্রথম ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর নবী মক্কার সমস্ত কাফির মুশরিককে বলতে লাগলেন, মক্কার কাফির মুশরিকেরা তোমরা একত্ববাদী খোদার ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহর নবী বললেন সেই একত্ববাদী খোদা এক আল্লাহ পাকের ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমাদের পূর্বে এই দুনিয়াতে যত মানব এসেছে, যত মানুষ এসেছে, যত জীবজন্তু এসেছে, আল্লাহ সমস্ত মানুষকে, সমস্ত জিনিসকে যেই আল্লাহ, যেই মহান স্রষ্টা সৃষ্টি করেছেন, একত্ববাদী খোদার ইবাদত করো। মক্কার কাফিরেরা বলল, মুহাম্মদ আমরা তোমার উপরে ঈমান নিয়ে আসবো, তোমাকে নবী হিসাবে, রাসূল হিসাবে আমরা মেনে নিব, একত্ববাদী খোদার ইবাদত করব, আমরা দেব দেবী মূর্তি পূজা ছেড়ে দেব। তবে আমাদের একটা শর্ত আছে, শর্ত হচ্ছে এই মুহাম্মদ যদি তুমি আমাদের তরফ থেকে 3টি প্রশ্নের উত্তর দিতে পারো। কয়টি প্রশ্নের উত্তর? মক্কার কাফির মুশরিকেরা বলল যে মুহাম্মদ আমরা সকলেই তোমার উপরে ঈমান নিয়ে আসবো, একত্ববাদী খোদার ইবাদত আমরাও করব, তবে আমাদের 3টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। যদি তুমি দিতে পারো তাহলে আমরা তোমাকে নবী। 1 নাম্বার প্রশ্ন ছিল, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী রাসূল হয়ে থাকো তাহলে বলো মান হুয়া যুলকারনাইন। যুলকারনাইন সম্বন্ধে তুমি কি জানো? যুলকারনাইন এই দুনিয়ার জমিনে এমন একজন বাদশা ছিলেন, সারা পৃথিবীতে আল্লাহ তিনাকে রাজত্ব দান করেছিলেন। যুলকারনাইন এই সারা পৃথিবী, এদিকে মন দিয়ে শুনেন, এদিকে ওদিকে তাকায়েন না, মন দিয়ে শুনেন, খুবই দামি কথা বলছি। আমি জানি আপনাদের গীত গাওয়া, জালসা, জীবনী শুনে আপনার হাদিস কোরআনের কথা বললে একটু কষ্ট হয় শুনতে। সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন, এই দুনিয়াতে 4 জন বাদশা এসেছে, সারা পৃথিবীতে বাদশাহী রাজত্ব করেছেন 4 জন বাদশা। তার মধ্যে 2 জন ছিল মুমিন, 2 জন ছিল কাফির। 2 জন মুমিনের মধ্যে 1 নাম্বার ছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী, হযরতে দাউদ আলাইহিস সালামের ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন মুমিনের। দ্বিতীয় নম্বরে ছিলেন যাকে আল্লাহ সারা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, তার নাম ছিল আল্লাহর ওলি যুলকারনাইন। মনে থাকবে নামটা? একটু মুখে বলেন তো, যুলকারনাইন। মনে থাকবে না? আল্লাহ তিনাকে এত বড় হিকমত, এত বাদশাহত দান করেছিলেন। সূরা কাহফ আপনি পড়লে বুঝতে পারবেন। ওই জন্য মক্কার কাফিরেরা বলল, মুহাম্মদ আমরা তোমার প্রতি ঈমান নিয়ে আসবো, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব, তবে তোমাকে বলতে হবে মুহাম্মদ বলো যুলকারনাইন সম্বন্ধে তুমি কি জানো? 1 নাম্বার প্রশ্ন।
দ্বিতীয় নাম্বার প্রশ্ন আল্লাহ রাসূলকে তারা করলো, বলো মুহাম্মদ তুমি সত্যিকারের নবী রাসূল হয়ে থাকলে মান আসহাবুল কাহফে, আসহাবে কাহফ সম্বন্ধে তোমরা তুমি কি জানো? আসহাবে কাহফ এক যুগে কয়েকজন প্রায় 7 জন যুবক আল্লাহর একত্ববাদী খোদার ইবাদত করার জন্য তারা নিজের পাড়া গ্রাম, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বাড়ি ঘর সবকিছু ছেড়ে তারা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। 300 বছর পর্যন্ত আল্লাহ তাদেরকে নিদ্রা অবস্থাতে রেখেছিলেন। 300 বছর পর্যন্ত, কোরআনে আছে এগুলো কথা, সূরা কাহফ। 300 বছর ধরে পর্যন্ত 7 জন ব্যক্তিকে আল্লাহ ঘুমের অবস্থাতে রেখেছিলেন। আল্লাহর উপরে যারা ঈমান নিয়ে এসেছিলেন 7 জন ছিল। মক্কার কাফিরেরা বলল, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী রাসূল হয়ে থাকো তাহলে বলো যুলকারনাইন, যদি তুমি সত্যিকারের নবী রাসূল হয়ে থাকো তাহলে বলো আসহাবে কাহফ সম্বন্ধে তোমার কি ধারণা? দুটো প্রশ্ন হলো। তৃতীয় নাম্বার প্রশ্ন ছিল, মুহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী এবং রাসূল হয়ে থাকো তাহলে বলো মান হুয়ার রূহ, রূহ কাকে বলে? এই যে আমাদের জীবনের রূহ, রূহ ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের শরীর থেকে যেমনই রূহটা বেরিয়ে গেল আমরা হয়ে গেলাম লাশ, তাই না? রূহ আমাদের মধ্যে আছে বলেই আমরা বেঁচে আছি। আল্লাহ রাসূলকে মক্কার কাফিরেরা জিজ্ঞাসা করলো, মুহাম্মদ রূহ সম্বন্ধে তোমার কি ধারণা? রূহ কি জিনিস বলো? এই 3টি প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো মুহাম্মদ, তাহলে আমরা সকলেই তোমার হাতে বায়াত করে মুসলমান হয়ে যাব। মক্কার কাফিরের এই 3টা শর্ত ছিল। আল্লাহর রাসূল বললেন, গাদান উজিবুকুম, আগামী কাল আমি তোমাদের এই 3টি প্রশ্নের উত্তর দিব। কিন্তু আল্লাহর রাসূল ইনশাআল্লাহ পড়লেন না, শুধু এটা কথা বললেন গাদান উজিবুকুম, আগামী কাল উত্তর দিব। কি বললেন? আগামী কাল উত্তর দিব, ইনশাআল্লাহ বললেন না। আগামী কাল মক্কার কাফির মুশরিকরা সকলেই আল্লাহর নবীর দরবারে গিয়ে কাবা শরীফের চারিদিকে ঘেরাও করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইন্তজার করতে লাগলো, অপেক্ষা করতে লাগলো। মুহাম্মদ আজকে আমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিবে। মুহাম্মদ যদি আমাদেরকে 3টি প্রশ্নের উত্তর দিয়ে দেয়, আমরা সকলেই তার হাতে বায়াত করে মুমিন হয়ে যাব, মুসলমান হয়ে যাব। সবাই দাঁড়িয়ে আছে মক্কার কাফির মুশরিক। সারা দিন কেটে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে আসলেন না, মক্কার কাফির মুশরিকের সামনে আল্লাহর রাসূল আসলেন না। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 4 দিন কেটে গেল, এই মতো টানা 15 দিন কেটে গেল। কতদিন? 15 দিন কেটে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর তরফ থেকে কোনো ওহী আসলো না। আল্লাহর রাসূলকে এই 3টি প্রশ্নের উত্তর আল্লাহ বললেন না। টানা 15 দিন কেটে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে কাকুতি মিনতি করতে শুরু করলেন, রব্বুল আলামিন আমি কি খাতা করলাম, আমার তরফ থেকে কি ত্রুটি ভুল হয়ে গেল আল্লাহ, টানা 15 দিন হয়ে গেল আমার কাছে তো জিবরিল আসে না। 15 দিন কেটে গেল। 15 দিন কেটে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে পাঠালেন একটা আয়াত দিয়ে। আয়াতটা শুনেন, রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? রব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। হে নবী, ভবিষ্যতে যখনই আপনি কোনো জিনিসের প্রতিজ্ঞা করবেন, ভবিষ্যতে যখন আপনি কোনো জিনিস বলার মনস্থ করবেন, ভবিষ্যতে কোনো কাজ যখন করার ইচ্ছা করবেন, কালকে আপনি মালদা যাবেন, কালকে আপনি এই কাজ করবেন, সেই কাজ করবেন, মানে ভবিষ্যতে যখন আপনি কোনো জিনিসের প্রমিস করবেন, ভুল করে কখনো বলিয়েন না, ভুল করে কখনো বলিয়েন না ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামী কাল আমি এই কাজটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, কিন্তু তার সাথে সাথে আপনি ইনশাআল্লাহ অবশ্যই পড়ে নিবে। তার সাথে সাথে কি পড়তে হবে বলেন? ইনশাআল্লাহ পড়ে নেবেন। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ।
হে নবী, আপনি ভুল করে ভবিষ্যতে যখন কোনো জিনিসের প্রমিস করবেন, আপনি বলিয়েন না কখনো ইন্নী ফাইলুন যালিকা গাদা, আগামী কাল আমি এই কাজটা করব, ইল্লা আইয়াশা আল্লাহ, কিন্তু তার সাথে আপনি ইনশাআল্লাহ অবশ্যই পড়বেন। কি পড়বেন? ইনশাআল্লাহ পড়বেন কারা? একটু হাত উঠান দেখি। কালকে থেকে ইনশাআল্লাহ পড়বেন। যে কোনো ভবিষ্যতে আগামী কাল যখন কোনো কাজ মনস্থ করবেন, মনে মনে ভাববেন, বা কাউকে বলবেন, বা কোনো কাজের একটা ইচ্ছা মনে মনে ভাববেন, তখন ওই কাজটার সাথে সাথে ইনশাআল্লাহ পড়ে নেবেন। কি পড়বেন? ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হচ্ছে না, সবাই পিছনের লোকগুলো বলে না, সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলবো, তাই না? ইনশাআল্লাহ পড়লে কি লাভ হবে? ওই যে আপনাকে একটু আগে শোনালাম, যখন আপনি কোন জিনিসের ব্যাপারে ইনশাআল্লাহ পড়ে নেবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বলবেন, বান্দারে, ফেরেশতারা রে, আমার বান্দা কালকে এই কাজটা করবে, আগামী কাল এই কাজটা করবে, ভবিষ্যতে 1 মাস পরে, 1 বছর পরে এই বান্দা আমার এই কাজ করবে, অথচ সেই কাজটার সাথে আমি আল্লাহ আমার নাম জড়িত করেছে। আমি আল্লাহ আমার নাম যখন বান্দা নিয়ে নিয়েছে, তখন সমস্ত ফেরেশতারা তোমরা সাক্ষী থেকো, আগামী কাল এই বান্দার কাজটা পরিপূর্ণভাবে করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের উপরে ওয়াজিব করে নিলাম। আল্লাহ ওয়াজিব করে নিতে আপনার, মানে আগামী কাল কাজটা হবেই হবে, আর ইনশাআল্লাহ না পড়লে কাজটা হবে না। আর